আজকে চলে গেছিলাম আমার শহর বসিরহাট টাউন হলে, যে গণপতি পুজোটা হচ্ছে সেখানেই ওদের ইনভিটেশনে আমি চলে গেছিলাম আমার শহরে। ভীষণ ভালো লাগলো ওখানে গিয়ে, এত ভালোবাসা এত মানুষের থেকে আমি পেয়েছি। সত্যিই নিজের শহর তো বসিরহাটের আমি মেয়ে, এটা আমি গর্ব করি। তো আমি সায়ন ব্যানার্জি দাদাকে সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য। আর পুরো পুজো কমিটির কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এতটা সম্মান দেওয়ার জন্য, এতটা ভালোবাসা আমি ওখানে পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বেরিয়ে এখন সারা বাংলা থেকে মানুষ তার কাছে মেকআপ শিখতে আসে। এই বসিরহাট তথা বাংলার অসংখ্য মডেলদের এক হাতে তৈরি করেছেন যিনি। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে ইনস্টাগ্রামের দুনিয়ায় 1,48,000-এরও বেশি ফলোয়ার সংখ্যা বেরিয়েছে। এবং শুধু তাই নয়, ফেসবুক এবং ইউটিউব এবং সমস্ত জায়গায় এই বসিরহাটের নামকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন যিনি। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ সপ্তপর্ণা সেন সারথী। ওয়েলকাম অন দ্য স্টেজ উইথ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। প্লিজ সবাই মিলে একটা জোরে হাততালি হবে, সবাই মিলে। সত্যিই ভীষণ ভালো লাগে যখন নিজের জায়গা থেকে, নিজের শহর থেকে এত ভালোবাসা এত সম্মান পাওয়া যায়, তখন সত্যিই খুব ভালো লাগে। শুধু এটাই বলবো যে তোমরা এভাবেই পাশে থেকো, যেন আমি আরও এগিয়ে যেতে পারি, মানুষের পাশে থাকতে পারি, এটুকুই তোমাদের থেকে চাওয়া। সরাসরি চলে যাব, তুমি বসিরহাটের মেয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে, আজকে এসে এখানে কেমন লাগছে? প্লিজ একটু সামনে এগিয়ে এসে, অসংখ্য লোক এই সাইডেও দাঁড়িয়ে আছে। নমস্কার, আমি সপ্তপর্ণা। আমি খুব সাধারণ একজন আর্টিস্ট। আপনাদের ভালোবাসাতেই আজকে আমি এই জায়গায় এসেছি। আর আমার শুরুটা বসিরহাট থেকেই আমি শুরু করেছি। আমার ছোটবেলা, বড় হওয়া, আমার কাজ স্টার্ট করা সবটাই, স্কুল কলেজ সবটাই আমার বসিরহাটে স্টার্ট। আপনাদের ভালোবাসাতে একটু করে আজকে এই জায়গাতে এসেছি। হয়তো এখন আর বসিরহাটে সেইভাবে থাকা হয় না, তবুও বসিরহাট আমার শহর। তো আজকে আমি ওই জন্য সবার ডাকে, আর বিশেষ করে সায়নদা, এই পুজো কমিটি সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। তো যেহেতু বসিরহাট আমার শহর, তো সেই জন্য আমাকে আসতেই হলো। এত সবার ভালোবাসায় আমাকে এখানে ডেকে আনা হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি খুব শর্ট টাইমের জন্য এখানে এসেছি, কলকাতা থেকে সোজা এখানে এসেছি। এক্ষুনি এখান থেকে সোজা আমাকে বেরোতে হবে, কারণ টানা আমার ইভেন্ট রয়েছে। আজকেও ছিল, আমি বলে দিয়েছিলাম আসতে পারবো না, তো যাই হোক ক্যান্সেল হয়েছে সেটা। তো আমি ফোন করে বলেছিলাম আমি আসতে পারবো, এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর ভীষণ ভালো লাগছে আমার এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা প্রশ্ন, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কতজন মানুষ জুড়ে রয়েছে? ফেসবুক, ইনস্টাগ্রাম এবং বোথ ইউটিউব এবং সমস্ত দুনিয়ায় এখন তো তোমার চ্যানেলের থেকে বেশি মনে হয় অন্যদের চ্যানেলে তোমার ভিডিও দেখা যায়। হ্যাঁ, মানে আমি যত পরিচিত আমার যারা বন্ধু বান্ধবী আছে, তাদের মডেলসদের বিভিন্ন রকম সাজ পোশাক দেখি, সেখানে এই পিছনে তোমার বড় করে সেই হোর্ডিং, তো সেটা আমি দেখেই থাকি। আর তাছাড়া নিজের যে ক্রিয়েশন গুলো করো, আর সেখানে এখন কতজন মানুষ জুড়ে রয়েছে? আমি অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সার, তার সাথে হলো আমি একজন মেকআপ আর্টিস্ট। আর এছাড়াও আমার প্রচুর বিজনেস চলে, ক্যামেরার বাইরেও আমার প্রচুর রকমের বিজনেস রয়েছে। তো তার মধ্যে থেকে বেরিয়ে টাইম বের করা হয় না। আর আমার এই মুহূর্তে ইনস্টাগ্রামে 1,55,000 ফলোয়ার্স আছে। 1,00,000 হাততালি হবে সবাই মিলে। 1.5 লক্ষ মানুষ ভিডিও দেখে। আর আমার ফেসবুকে 3.5 লাখ, এই সব মিলিয়ে, আর ইউটিউব রয়েছে, সেইভাবে ইউটিউবে টাইম দেওয়া হয় না। তো সব মিলিয়ে মোটামুটি 5 লাখের ওপরে আমার ফলোয়ার্স আছে। বাহ, ভেরি গুড। আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই মেকআপের সঙ্গে, মানে মেকআপ দুনিয়ার সঙ্গে আমার এই সোশ্যাল মিডিয়ার যুগটা, এই দুটোকে কিভাবে মার্জ করো? মানে আমার প্রশ্নটা ঠিক এমন যে মেকআপ একটা আলাদা কনসেপ্ট, আলাদা প্রফেশন, তো সেই প্রফেশনের সঙ্গে আজ এখানে অ্যাজ আ ক্রিয়েটর তুমি ইনভাইট হয়েছো, তো সেখানে বুঝতেই পারছো যে ক্রিয়েশনের দুনিয়া বা ফলোয়ার্সের দুনিয়াটা আমাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো এই দুটোকে মার্জ করে কিভাবে তুমি চালাও, মানে ক্রিয়েশন এবং তার সঙ্গে মেকআপ কিভাবে? দুটোকে অ্যাডজাস্ট করে চালানো ভীষণ টাফ। আমি সারা দিনে কোনোদিন 3 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 4 ঘন্টা, এর বেশি আমি ঘুমাতে পারি না রাতে। তো পুরো টাইমটাই আমি কিছু না কিছু কাজের মধ্যে দিয়ে আমার চলে। আর আমার হাজবেন্ড হলো পুরো সোশ্যাল সাইটটা ওই দেখে, আর যেসব বিজনেসগুলো আছে সেগুলো ওই দেখে থাকে। তো সেই জন্য আমি দুটোকে ব্যালেন্স করে চলতে পারি আর কি। क्या बात। আমি অনুরোধ করবো দিদিকে, টিয়াদি প্লিজ মঞ্চে চলে আসবে। আমি এবার উত্তরীয় এবং তারই সঙ্গে আমাদের আজকের অতিথি হিসাবে সম্বোধিত করব সপ্তপর্ণা সেন সারথী। অনেক অভিনন্দন থাকবে, অনেক শুভেচ্ছা থাকবে আমাদের বসিরহাট গণপতি উৎসব কমিটির পক্ষ থেকে। অসংখ্য অভিনন্দন এবং আগামী দিনের পথ চলা আরো সুন্দর হোক এই কামনা করি।
উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের টিয়া চক্রবর্তী। একটা জোরে হাততালি হবে সবাই মিলে, প্লিজ একটা জোরে হাততালি হবে। এবং তারই সঙ্গে সুন্দর মেমেন্টো, জোরে হাততালি হবে প্লিজ, সবাই মিলে একটা জোরে হাততালি হবে। এবং স্মারক সম্মাননা সামাজিক মাধ্যম নির্মাতা মহাসম্মেলন 2024 বসিরহাট গণপতি উৎসব কমিটির পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক অনেক অভিনন্দন রইল। থ্যাংক ইউ ফর কামিং এবং অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ প্লিজ। একটা জিনিস আমি বলতে চাই, হয়তো উৎসব হচ্ছে, সবকিছু হচ্ছে, সবকিছুর মাঝখানেও কিন্তু আমাদের সবার মনের মধ্যে কোথাও যেন একটু খামতি থেকেই যাচ্ছে। তো একবার আমি সবাইকে বলবো যেটা সবার মনের মধ্যে এখন আছে, সবাই আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস। এটা সবাইকে আমি বলবো একবার বলতে, কারণ আমাদের এখন একটাই লক্ষ্য, উই ওয়ান্ট জাস্টিস। তো থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি আশা থেকেই অনেকে আমাকে চিনেছে, সেলফি তুলছে, ফটো তুলছে, বা এই যে চিনতে পারছো বা এই ভালোবাসাটা দিচ্ছ, এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। আর বলবো আগামী দিনে এভাবেই তোমরা ভালোবাসা দিয়ে যাও। আর আমার চ্যানেল বা আমার ইনস্টা ফেসবুক রয়েছে মেকআপ আর্টিস্ট সপ্তপর্ণা, সেখানে তোমরা যারা এখনো চেনো না, আমাকে জানো না, তারা ফলো করতে পারো। আর আগামী দিনে যেন আরো এগিয়ে যেতে পারি আর বিভিন্ন জায়গায় আমি রিপ্রেজেন্ট করতে পারি আমার বসিরহাটকে। আর এই মুহূর্তে আমার দুটো আমি স্টার্ট করেছি, একটা বসিরহাটে, একটা কলকাতাতে। আর তোমাদের ভালোবাসায় সবকিছু খুব ভালো চলছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর কামিং এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য। প্লিজ কিনা, কারণ তাদেরকে নিয়ে আমরা একটা মজার ইভেন্ট আজকে করব একসাথে সবাই মিলে। আজকে পুরো দিনটা এইভাবে কাটলো, খুব সুন্দর কাটলো। এত মানুষের ভালোবাসা পেলাম, এত সবাই ওখানে ছিল, চিনেছে, জেনেছে। ভীষণ ভালো লাগে তোমাদেরকে দেখে, সকলকে দেখে। আর নিজের শহর বসিরহাটের মানুষকে পেয়ে ভীষণ ভালো লাগে। সত্যি এত ভালোবাসা তোমরা দিয়েছো এত বছর ধরে, আগামী দিনেও এভাবেই তোমরা ভালোবাসা দিয়ে যেও, যেন সবার পাশে থাকতে পারি। আর ভগবানকে দর্শন না করে চলে যাব, এটা তো হতেই পারে না। তোমরা সবাই জানো আমি গণেশ ঠাকুরকে ভীষণ ভালোবাসি, ভীষণ পছন্দ করি। আমার বাড়িতে, আমার একাডেমিতে, সব জায়গাতে মানে গণেশ মূর্তি, ফটো ভরে আছে। আমি ভীষণ পছন্দ করি, তো আমার জন্য খুব লাকি মনে করি আর আমি খুব মানি। তো এখানে অনেক কম্পিটিশানও হয়েছিল, এক্সিবিশান ছিল, তো সেখানে ছোটো ছোটো বাচ্চারা অনেক ফটো ছবি এঁকেছে, যেগুলোর মধ্যে বেশিরভাগটাই হলো জাস্টিস নিয়েছিল, জাস্টিসের ওপরে থিম ছিল। আর অনেক এক্সিবিশানে সুন্দর সুন্দর ফটো দিয়েছে। তো এগুলো দেখে আমার নিজের অনেক বছর আগের কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ তোমরা অনেকেই আমাকে পুরোনো দিন থেকে যারা চেনো, প্রথম থেকে জানো, তারা জানবে যে আমি কিন্তু একটা টাইমে আর্টের টিচার ছিলাম, বা আর্ট আমার কাছে ভীষণ একটা কিছু। আমি আর্ট নিয়েই সবসময় থাকতাম, ছবি আঁকতে ভালোবাসতাম, আঁকা শেখাতামও। তো আমিও আগে এক্সিবিশানে ছবি দিয়েছি, ছবি বিক্রি করেছি। আমার একাডেমিতে খুব সুন্দর একটা ছবি আছে আমার আঁকা, তোমরা দেখেছো। তো যাই হোক, এত ভালোবাসা তোমরা দিয়েছো, এরকমভাবে ভালোবাসা দিয়ে যেও। খুব ভালো লাগে, পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল আজকে বসিরহাটে এভাবে সবার মাঝখানে আসতে পেরে। আবারও একবার সায়ন ব্যানার্জি আর পুরো পুজো কমিটিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো, আবার দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে।